আসসালামু আলাইকুম। ইবাদতের রিদম সবাইকে চমকে দিয়েছে। পুরোপুরি চমকে দিয়েছে কারণ থার্ড পেসার নিয়েই আমরা সবচাইতে বেশি শঙ্কায় ছিলাম। এই ব্যাপার নিয়ে বিশ্লেষণ করব। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আরেকটা পেসার বাংলাদেশের খেলানো উচিত ছিল কিনা? আমি বলব যে না, বাংলাদেশের ২ স্পিনার নিয়ে খেলাটা উচিত হয়েছে। কারণটা কি জানেন? এটার উপকারিতা আপনি বুঝবেন দ্বিতীয় ইনিংসে। তাইজুল এবং মিরাজের একসঙ্গে খেলার উপকারিতাটা আপনি দ্বিতীয় ইনিংসে খুব ভালো মতো বুঝবেন, কারণ দ্বিতীয় ইনিংসের সময়টাতেই এই স্পিনাররা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবেন। এবার ইবাদতকে নিয়ে কথা বলি। আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্নাস লাবুশেনকে আউট করতে হবে স্লিপ করিডোরে ট্র্যাপ সেট করে, অর্থাৎ স্লিপ করিডোরের ওই জায়গাটায় করিডোর অফ আনসার্টেনিটি ব্যবহার করলে লাবুশেন 100% গ্যারান্টি দিয়েছিলাম আমি আপনাদেরকে স্লিপে ক্যাচ দেবেন। তবে এই ক্ষেত্রে গ্যারান্টিটা আমরা দিয়েছিলাম আসলে হাসান কিংবা তাসকিনকে কেন্দ্র করে। বাট ইবাদত যে ওই করিডোর অফ আনসার্টেনিটি ব্যবহার করে বেশ ভালো রিদমে পেসটাকে ব্যবহার করে এইভাবে বোলিং করবেন, এটা আমরা আসলে এক্সপেক্টও করি নাই। এবং ইবাদতকে এই জায়গাটায় ক্রেডিট তো অবশ্যই দিতে হবে যে এই কাজটা ইবাদত করে দেখিয়েছেন। অ্যালেক্স ক্যারির ব্যাপারে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যালেক্স ক্যারি ইনকামিং বল বা শরীরের খুব কাছাকাছি যে বলগুলো আছে, মানে বডির খুব ক্লোজ পজিশন, অফ স্ট্যাম্পের উপরের ওই জোনটা, এই ধরনের বলগুলোর এগেনস্টে বা অফ স্ট্যাম্পের ওই জোনটা, এই করিডোরটা বা চতুর্থ স্ট্যাম্প করিডোরটা, এইখানে অ্যালেক্স ক্যারি তিনি বিট হন। ইবাদতকে আমরা দেখতে পেয়েছি তাকে যেভাবে আসলে ট্র্যাপ সেট করে আউট করেছেন এবং ঠিক ওইভাবেই অফ স্ট্যাম্পের ওই জোনটাতেই তাকে ওই ট্র্যাপে আউট করেছেন এবং দ্যাট ওয়াজ আই প্লিজিং টু সি অ্যালেক্স ক্যারি গেটিং আউট অফ ইবাদত হোসাইন। এবং ট্র্যাপটা আসলে কীভাবে সেট করেছেন, আপনি যদি ঠিক এই মুহূর্তে আমাকে অ্যালেক্স ক্যারি হিসেবে চিন্তা করেন, আপনি খেয়াল করে দেখবেন প্রথমে ওই যে শর্ট লেন্থের যে বলটা দেখছেন, ওই শর্ট লেন্থের যে বলটা ওইটা বাইরে বেরিয়ে গেছে, মানে অ্যালেক্স ক্যারিকে আসলে বাইরে বের করার দিকেই তিনি অনেক বেশি মাত্রায় প্রলুব্ধ করতে চেয়েছেন। এরপরে আমরা যেমনটা দেখেছি যে এইখানে একটা ড্রাইভিং স্লটে একটা বল দিয়েছেন অ্যালেক্স ক্যারি, সেটাকেও ড্রাইভিং স্লটের জায়গাটায় ছিলেন। ইভেন এই পজিশনে যে বলটা পিচ করেছিল, এই পজিশনে পিচ করা বলটাও কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার মতো একটা বল ছিল। বাট যে বলটায় উইকেটটা নিলেন, যেটা বলছিলাম, তাকে সেট আপটা করেছেন ওইভাবে, এইখানে বলটা পিচ করেছেন এবং ভেরি ক্লোজ টু অ্যালেক্স ক্যারিস বডি, সেই জায়গাটাতে পুরোপুরি তিনি ডিসিভড হয়েছেন, কারণ একেবারে তার কাছাকাছি অঞ্চল এবং এটাই তার দুর্বলতার জায়গা, যেটা আমরা গতকালকে থেকে আপনাদেরকে বলে এসেছিলাম। বাট আবারও বলি, আমি এগুলো ধরে রেখেছিলাম যে তাসকিন বা হাসান হয়তো বা এই বেনিফিটগুলো আদায় করতে চাইবে, এটা যে ইবাদত করে ফেলবেন এইটা আমাদের কাছে আসলে খুব সারপ্রাইজের জায়গা ছিল। স্টিভেন স্মিথকে নিয়ে একটা কথা বলি। স্টিভেন স্মিথের ক্ষেত্রে আমরা দুর্বলতার জায়গা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বারবার স্টিভেন স্মিথ যে কাজটা করেন, আপনি এগুলোকে বাদ দিয়ে দেন। স্টিভেন স্মিথ তার ট্রেডিশনাল ব্যাটিং ভঙ্গিমায় থেকে তিনি ব্যাক অ্যান্ড অ্যাক্রস চলে আসেন এবং তখন নিজের জন্য একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে তার পায়ে বল লাগে, এরকম একটা ব্যাপার ঘটে। বাট ইবাদতকে আমরা দেখছিলাম যে তিনিও কিন্তু স্টিভেন স্মিথকে এই করিডোরটাতে বেশ ডিস্টার্ব করার চেষ্টা করেছেন, এই করিডোর অফ আনসার্টেনিটিটাতে তাকে রিসিভ করার চেষ্টা করেছেন। যদিও পায়ে খুব বেশি বল করেন নেই, পায়ে দেখছিলাম যে তাসকিন খুব বেশি করছেন, দুজন একটু ভাগাভাগি করে নিয়েছিলেন। তাসকিন পায়ে বল করছিলেন, আবার স্টিভেন স্মিথকে আমরা দেখছিলাম ইবাদত একটু করিডোর অফ আনসার্টেনিটি মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন। সো ইট ওয়াজ আ ভেরি গুড বোলিং পার্টনারশিপ। আমার মনে হয় যে বোলিং পার্টনারশিপটা খুব ভালো ছিল, এটা দেখতেও খুব ভালো লেগেছে। এবারে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে স্পিনারদের জায়গাটা। ভাই, ডারউইন এমন একটা জায়গা, নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল অস্ট্রেলিয়ার, ড্রাই ওয়েদার চলছে, স্পিন যে পরবর্তী সময় কাজে আসবে সেটা আপনি বুঝতে পারবেন। 2 নাম্বার দিন যাক, 3 নাম্বার দিনে প্রবেশ করুক, আপনি দেখবেন তাইজুল এবং মিরাজ এদের মধ্যে যে কেউ একজন 4টা বা 5টা উইকেট নিয়ে ফেলবে। কে নিবে সেটা আমি বলতে পারবো না, বাট তাইজুল বা মিরাজের মধ্যে কেউ একজন 3টা 4টা 5টা আমি একদম মানে মিনিমাম বলে দিলাম, মিনিমাম 4টা উইকেট নেবে তাইজুল বা মিরাজের মধ্যে কেউ একজন দ্বিতীয় ইনিংসে, সেটা আপনারা দেখবেন। আমার মনে হয় যে অনেকে চিন্তা করতে পারছেন যে কেন 2 স্পিনার নিয়ে বাংলাদেশ খেলছে। অনেকের অনেক কিছু চিন্তাভাবনায় আসতে পারে, অনেক ষড়যন্ত্র তত্ত্ব অনেকে খুঁজতে পারেন অনেক কিছু থেকে। বাট আমি বলবো স্ট্যাটিস্টিক্স যেটা বলে, ডেটা অ্যানালাইসিস যেটা বলে, দ্বিতীয় ইনিংসে আপনি স্পিনারদের কার্যকারিতার জায়গাটা ইনশাল্লাহ দেখতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।